মওলা গো, আমার মা অনেক কষ্ট করে আমাকে পেটে ধারণ করেছিল। আমি যখন পেটে ছিলাম আমার মা ঘুমাতে পারেনি, বমির জ্বালায় খেতে পারেনি, ভালো খাবারের গন্ধ পর্যন্ত সইতে পারেনি আমার মা। আমাকে দুনিয়াতে আলো দেখাতে গিয়ে ভালো করে হাঁটতে বসতে আমার মা পারেনি। রাতের ঘুমকে আমি নষ্ট করে দিয়েছি। আমার মা যখন সারাদিন কাজ করে ক্লান্ত শরীর নিয়ে রাত্রে একটু ঘুমাতে যেত, আমি সন্তান মায়ের পেটে থেকে কিছুক্ষণ ডানে লাথি মেরেছি, কিছুক্ষণ বামে লাথি মেরেছি। আমার সে লাথির যন্ত্রণায় আমার মা ব্যথা পেলেও কখনো উ শব্দ করেনি। আমার বাবার ঘুমটা ভেঙে যাবে বলে, আমার দাদির ঘুম ভেঙে যাবে বলে, আমার নানির ঘুম ভেঙে যাবে বলে বুঝতে দেয়নি। আল্লাহ গো, আমার মার জন্য আমি যদি চামড়া দিয়ে জুতোও বানাই দিই, আমার মা বাবার হক আমি আদায় করতে পারবো না। কিন্তু আজকে তো আমি অপারগ, কারণ এমন বাস্তবতা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, এটা এমন চির বাস্তব। চোখের সামনে থেকে সন্তানকে আজরাইল যখন নিয়ে যায়, মালাকুল মউত যখন নিয়ে যায়, কারো ধরে রাখার ক্ষমতা থাকে না। আল্লাহ গো, আমার মা এতদিন আমার কাছে ছিল, দূরে থাকলো মাটা বাবাটা আমার কাছে ছিল, সন্তানটা আমার কাছে ছিল। আজকে তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মওলা তোমার দিকে চলে গিয়েছে, তোমার দিকে চলে গেল। আল্লাহ, আমার মার জন্য আমি কিচ্ছু করতে পারি নাই, বাবার জন্য কোনো অবদান রাখতে পারি নাই, সন্তানের কোনো সেবা করতে পারি নাই। আল্লাহ, আমি দোয়া করছি সন্তান হয়ে, আল্লাহ আমার মা আমার বাবাকে তুমি ভালো রাখিও, শান্তিতে রাখিও, দয়া করিও সেরকম যেভাবে আমার উপর দয়া করেছিল, মায়া করেছিল ছোট্ট অবস্থায়। এদিকে সন্তানের হাত উঠবে, এদিকে রবের দয়া মুক্ত হবে, জাহান্নামী হলো আল্লাহ চাইলে দয়া করে জান্নাতি বানাই দিবে। সুযোগ আছে, কিন্তু আমরা গাদারা সুযোগ নিতে জানি না। আমরা মুসলমান, আমাদের হাঁটার একটা ইজ্জত আছে, আমাদের বসার একটা ইজ্জত আছে, আমাদের যাওয়ার একটা ইজ্জত আছে। মুসলমান হচ্ছে সত্যিকার মুসলমান, আমাদের মতো মুসলমানের কথা বলছি না, সত্যিকার আল্লাহ এবং রসুলের প্রিয় মুসলমান হচ্ছে পৃথিবীর সবচাইতে স্ট্যান্ডার্ড। ওনাদের স্ট্যান্ডার্ড লেভেল ভিআইপি কেউ হার মানায়। হযরত নিজামউদ্দিন মেহবুব ইলাহির ডাকা পাঠালো তৎকালীন বাদশাহ নিজামউদ্দিন, আল্লাহর ওলি, উত্তর দিচ্ছেন দুনিয়ার মানুষ তো রাজা বাদশার সাথে, প্রধানমন্ত্রীর সাথে, রাষ্ট্রপ্রধানের সাথে একটু দেখা করার জন্য, একটু সেলফির জন্য পাগল হয়ে যায়, কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা, সুবহানাল্লাহ, ওনাদের সাথে দেখা করতে চাচ্ছে দুনিয়ার রাজা। উনি উত্তর দিলেন, আমার কোনো প্রয়োজন নাই, আমি যাব কেন? প্রয়োজন যার সে আসবে। আমি গরিব হতে পারি, আমি দুনিয়ার চোখে অর্থের ভিখারি হতে পারি, আমার কাছে সসম্পদ হয়তো রাজার মতো নাই, কিন্তু আমার সেই লেনদেন তো রাজা বাদশার সাথে নয়, আমার মওলার সাথে, আমার মালিকের সাথে, আমার রবের সাথে। আমার যা দরকার রবের কাছে চাই, আমাকে যা দেয় আমার রবে দেয়। দুনিয়াওয়ালার সাথে আমার লেনদেনের কোনো দরকার। মনে রাখবেন, যার ইয়াকিন, যার তাওয়াক্কুল যেমন, তার উপহার পুরস্কারও তেমন। আমরা পাই না কেন? আমাদের রবের তো সব আছে, দোষটা হচ্ছে নিজের আমাদের। সেটা কি? আমাদের ইয়াকিনে দুর্বলতা আছে, আমাদের বর্ষার উপর দুর্বলতা আছে, আমাদের ধৈর্যের মধ্যে দুর্বলতা আছে, আমাদের সহ্য করার মধ্যে দুর্বলতা আছে। আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অপেক্ষা করতে রাজি না, আমরা অস্থির হতে রাজি, আমরা গালাগালি করতে রাজি, বকা করতে রাজি, ঝগড়া করতে রাজি, মারামারি করতে রাজি, আমরা শান্তি প্রতিষ্ঠাতে কেউ রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? আর একটু জোরে বলেন দোষ কাদের?